আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই চমৎকার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। বাজারের কেনা পাউরুটি এবং ঘরোয়া অল্প কিছু উপকরণ দিয়ে খুবই চমৎকারভাবে তৈরি করে নিলাম এই বার্গারটি। কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি। রেসিপিটির জন্য প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিলাম। চিকেনগুলোকে পাতলা পাতলা করে এমন সাইজ করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 প্যাক ম্যাগি মশলা। এই মশলাটা কম বেশ সবার ঘরেই পাওয়া যায়। এরপর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, কারণ মশলা অ্যাড করা হয়েছে তাই লবণের পরিমাণটা কম করেই দিতে হবে। এরপর দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নিতে হবে। এবার চিকেনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে আমি এখানে চিকেনগুলো ভেজে নেব। একটা একটা করে চিকেন দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে চিকেনগুলোকে এপিট ওপিট ভেজে নিতে হবে। এই বার্গারটি খেতে একদমই রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে। চিকেনের এক পিঠ হয়ে আসলে উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব ভালোভাবে ভেজে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে বার্গার তৈরি করার জন্য 2টি পাউরুটি নিয়েছি। পাউরুটির চারদিকের সাইডগুলো কেটে নিতে হবে। আমি একটি ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে পাউরুটির এই স্কোয়ার সাইজটাও রাখতে পারেন, আবার চাইলে বার্গারের মতো গোল শেপেও কেটে নিতে পারেন। এরপর একটা পাউরুটির উপর দিয়ে দিচ্ছি টমেটো সস। সম্পূর্ণ রুটির উপর খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর দিচ্ছি ঘরে তৈরি করা মেয়োনিজ সস। আমার মনে হয় এই সসগুলোর কারণেই বার্গার খেতে এত টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেনগুলো। উপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা শসা এবং দিয়ে দিচ্ছি টমেটো। দুইটাই আমি পাতলা করে কেটে নিয়েছি। এরপর দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি গোলাকার শেপ করে কেটে নিয়েছি। আর লেটুস পাতার পরিবর্তে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, কারণ হাতের কাছে লেটুস পাতা নেই। এরপর আরেকটা পাউরুটিতে দিয়ে দিচ্ছি মেয়োনিজ সস এবং টমেটো সস দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে পাউরুটিটি বার্গারের ওপর চাপা দিয়ে দিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে বার্গার এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।